জামাই আমাকে একটিও বোঝে না, ধুর কিছু ভালো লাগে না, আবার ঢং করে আমার জন্য পছন্দের খাবারগুলো নিয়ে আসছে। এত ঢংও ভালো লাগে না। তো দেখেন আমার পছন্দের আইসক্রিম নিয়ে এসেছে, এনে বলতেছে নাও তুমি এটা খাও। তার মানে কি জানেন, আমাকে দিয়ে যে এখনো করাবে তা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এখন বাজে রাত 11টা, সেই ঢং শুরু করেছে। তো যাই হোক, এটা এনেছিল, ভালোই লাগতেছিল যে আমার পছন্দের খাবারগুলো ম্যানুস এনেছিল। আর এটা হচ্ছে স্যান্ডউইচ ব্রেড, আর এটা আমার খুব পছন্দ। আর আমি যেহেতু একটু স্যান্ডউইচ বাসায় বানিয়ে খেতে পছন্দ করি, তার জন্য এটা নিয়ে আসছিল। এনে আমাকে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, কারণ আমাকে দিয়ে যে এখনো কাজ করিয়ে নেবে তার জন্য। আমার তো রাগ উঠতেছে। তো দেখেন আমার জন্য মাছ নিয়ে আসছে। এখন রাত 11টা বাজে, এই মাছগুলো প্রসেসিং করতে হবে আমার। আমার তো পুরো মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে যে কেন আমাকে এত প্যারা দিচ্ছে, ও একদম ভালো লাগতেছে না। তো যাই হোক, এগুলো এনেছে, আনার পরে সে আমাকে এত মিষ্টি মিষ্টি সুরে বলতেছে, দেখো তোমাদের জন্য তো এনেছি, তোমরা বোঝো না, তোমার জন্য আমি কত কষ্ট করে কত দূর থেকে মাছ নিয়ে আসছি। ভাই, আমার এত কষ্ট করে কি দরকার ছিল রাত 11টার সময়? তো এই মাছগুলো এখন আমার রেডি করতে হবে, তারপরে রাখতে হবে। আর এই মাছ রেডি করে গোসল না করেও ঘুমানো যাবে না। এত প্যারা কেউ কাউকে দেয় বলেন তো? একমাত্র আমার এত সুদর্শন সুন্দর হাজবেন্ডটাই দেয়। তো যাই হোক, এখন এই মাছগুলো রেডি করে রেখে দিব। আর রাত কিন্তু অনেক হয়ে গেছে। আর এদিক থেকে আমার খিদাতে পেটের ভিতরে চোচু করতেছে। তা যাই হোক, এই মাছগুলো তাড়াহুড়া করে রেখে দেব। আর ওটা ছিল আয়ের মাছ, আমার খুব পছন্দের। হ্যাঁ, তো আয়ের মাছটা এনেছে। আর এই দিক দিয়ে এনেছে রুই মাছ। আর রুই মাছ ছাড়া কিন্তু আমাদের ঘরে একদমই চলে না। ছোট সাহেব সবসময় রুই মাছ ভাজা পছন্দ করে, তাই ছোট সাহেবের জন্য সবসময় রুই মাছটাই আনা হয়। আর ওকে একটু রুই মাছ ভেজে দিলে সে খুব পছন্দ করে। আর রাত্রের বেলা মাছ কাজ করলে আমার মনে হয় একটু আগাই, কি ঠিক না? আমার সাথে কি একমত আছে? প্লিজ প্লিজ কমেন্ট করবেন। আর রাতের বেলা কাজ করলে হয় কি, যে এগুলো গুছিয়ে গাছিয়ে ঘুমানো যায়, টেনশন থাকে না অন্য কাজের। তো আমি এভাবে দেখেন কিভাবে পলিতি করে রাখিছি। আর আমার মতো কেউ রাখেন? আমি জানি না। আমি এরকম অল্প অল্প করে মাছ রাখি, যখন যেটা লাগে তখন সেটা বের করে রান্না করে ফেলি। তো এভাবে মাছগুলো, আরো শিং মাছও এনেছে, ফ্রিজে রয়েছে, ওগুলো রাতে আর বের করবো না। তো এর জন্য শিং মাছ রয়েছে। আর এটা যে কে নিয়ে আসছে দেখি, রাতের বেলা উনি বাজার করে নিয়ে আসছে ঢং করে। কারণ সারাদিন ব্যস্ততার ভিতরে সময় পায় না, রাতের বেলা আনছে। আমার কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, আবার মনে হচ্ছে বেচারা কি করবে বলেন তো, সারাদিন তো অফিস করে। আর জিনিসের যে দাম বেড়েছে, বাসায় এসে বলতেছে প্রত্যেকটা জিনিস কিন্তু হিসাব করে খেতে হবে। এখানে কত টাকার বাজার জানো? আমি তো কোনো কথা বলি না, এমনি তো রাগ হচ্ছে, আবার বেচারার পরে খুব কষ্টও লাগতেছে, এত কষ্ট করে আমাদের জন্য। তো যাই হোক, দেখেন পেঁয়াজের কেজি নাকি 100 টাকা হয়ে গিয়েছে, আলুর কেজি 80 টাকা। এবং তিনি আমার জন্য হাফ কেজি মসুর ডাউল নিয়ে আসছে, কখনো কেনে না। আর ছেলের খাবারটা ঠিকই সে আগেই কেনে, জেলি নিয়ে আসছে ছেলের জন্য, ব্রেড দিয়ে যেহেতু সকালে খেয়ে যাবে। তো এরকম বাজার রেডি করতে করতে কিন্তু আমাদের রাত 12টা বেজে গিয়েছে। আর রাত 12টার সময় আমরা সারাদিন পর এই একটার সময় পাই একসঙ্গে খাওয়ার জন্য, যেহেতু সকালে চলে যায় আমার হাজবেন্ড 6:30টার সময়, অনেক দূরে জব করে। আর এদিকে আমার ছেলেও বেরোয় যায়। আর দুপুরবেলাও কারোর সঙ্গে কারোর খাওয়া হয় না, রাতের বেলা আমরা সবাই একটু একসঙ্গে বসে খাবার খাই, এই সময়টায় আমরা একসঙ্গে থাকি। আমি দিন দিন মোটু হয়ে যাচ্ছি রাতের বেলা খেয়ে, তারপর ওই একটা সময় একটু খাই। তার জন্য সবাই একসঙ্গে বসে খেলে ভালোই লাগে। তো যাই হোক, এই রাতের বেলা যদি খাওয়াটা বন্ধ করতে পারতাম তাহলে মনে হয় আমি একটু ডায়েট করতে পারতাম। আর রাতের বেলা যেহেতু তাড়াহুড়া করে গরুর মাংস আর পোলাও রান্না করেছি, এটা প্রতি সময় আমাদের রান্না করা লাগে। আর খাবারের পরে এখন রাত 1টা বাজে, এখন খাবো আইসক্রিম। তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে তারপরে আমরা শুয়ে পড়বো, রাত 2টো বাজে বেজে যাচ্ছে শুতে শুতে। এটাই হচ্ছে পরিবার, সারাদিন পর একসঙ্গে ভাত খেলে আসলে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।